শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো ব্লগটি শুরু করলাম এখন থেকে। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে নাস্তা কিনে আনা হয়েছে আজকে আমি নাস্তা বানাইনি। তো যে ওর বাবা দেখো দোকান থেকে পরোটা ভাজি কিনে নিয়ে আসছে। তো খাবার দাবার হয়ে গেছে। তো এর ভিতরে কোনো আর ভিডিও করিনি, আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। এই যে এখন বাজে 11:30 মতো। তো এই যে দেখো বাসন কোসনওয়ালা এসেছে। তো আমি ওনার থেকে কাপ্রিসের সেট নিয়েছিলাম, তো সেটার টাকা দিলাম আর কি। বন্ধুরা এখন বাজে 1:18। আমি কিন্তু রান্না এখনও বসাইনি। তো এই যে সকাল থেকে ঘরেই ছিলাম, রান্না করিনি, কারণ আজকে বেশি কিছু রান্না করব না। আজকে শুধু রান্না করব আমি ভাত, আর কালকে চিকেনের তরকারি আছে, সেটাকে একটু গরম করে নেব। আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা আমি সোমবার দিয়ে দিব। আর এদিকে শিবা স্কুলে গেছে। তো এই তো রান্নাবাড়ি আজকে আমি রান্নার কোনো আমার মন মানসিকতা নেই, আমি বেশি কিছু আসলে রান্না করব না। আর একটু সালাড করে দেব ভাতের সাথে। আর দেখি যদি মনটা চায় তাহলে একটু বেগুন ভাজা করব, এর বেশি কিছু করবো না। তো এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি। আজকে কিন্তু সকালে খুব শীত পড়েছে, কুয়াশা পড়েছে। আর কাপড়গুলো মেলে দিয়েছি, ভাবলাম যে আজকে শুকাবে না কাপড়গুলো। তারপরে দেখি যে না, 11টার দিকে হলে একটু রোদ বেরিয়েছে। তো এই যে দেখি কাপড়গুলোর কি অবস্থা। এইখানে আমার ময়নাটা আছে। এই যে ময়না, তোমার শীত লাগছে না? এই জন্য দেখো ওর শীত লেগে গেছে। এই ময়না, শীত লেগে গেছে। তো ময়নার শীত লেগে গেছে, দেখো শীত লাগেনি, ওকে তো রোদ্রে রাখা হয়ে গেছে, রোদ্রে রেখে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, রান্না করি, কারণ এখন রান্না করতেই হবে। 1টা বেজে গেছে। তোমাদের সাথে পরে কথা হচ্ছে নেক্সটে। বাই। তো এখানে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো তারপরে খুব খিদে পেয়েছিল, তো এখানে গাজরের হালুয়া ছিল। তো ভাবলাম যে একটু হালুয়া খেয়ে নিই। তো গাজরের হালুয়া তোমরা কে কে বানিয়ে বাসায় খাও জানি না, কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা। আর আমি কিন্তু আগে খেতাম না, তো আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে গাজরের হালুয়া খাওয়াটা শিখেছি। তো শিবার বাবা খুবই পছন্দ করে হালুয়াটা খেতে, কিন্তু আমি অন্যরকম করে, কিন্তু সে খায় অন্যরকম করে। তো যাই হোক, আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, কারণ দুধ দিয়ে বানিয়েছি একদম। তো তারপরে যে দেখো এই যে ডাল সোমবার দিয়েছি, তো ডালটা আর কি। আর আজকে রান্নাবাড়ি করার কোনো মুডই নেই, আজকে আমার কোনো কাজেরই মুড নেই, আজকে আমার ভিডিও করারও কোনো মুড ছিল না। তো সেই সকালে একটু ভিডিও করেছিলাম, তারপরে সেই দুপুরের থেকে আবার একটু ভিডিও করা শুরু করেছি। তো ভাবলাম যে যদি ভিডিও না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো এই জন্য আর কি। তো এখানে দেখো বসে বসে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, শিবার পড়ার টেবিলটা এমনি পরিষ্কারই থাকে, তারপরে একটু খাতাপত্র এটা সেটা দিয়ে আর কি এলোমেলো হয়ে থাকে। তো সেটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি। তো দেখো ওয়ারড্রোবটা মুছে নিচ্ছি, আজ কদিন ধরে ওয়ারড্রোবটা মুছি না। তো পরশুদিন নাকি কালকেই হবে। তো শিবার বাবা মুছেছিল, তো আমি মুছবো, তারপরে এসে দেখি যে ওর বাবা মুছে নিচ্ছে। তো তারপর আমি আর মুছিনি। তো আজকে আবার একটু মুছে নিলাম, যে তা একটু কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা একটু করে নিই। তো এদিকে শিবার জন্য অপেক্ষা করছি, ও স্কুলে গেছে। তো ওই স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে যখন ছুটির টাইমটা হয়ে যায়, তখন থেকে একটা আমি পায়চারি করা শুরু করে দিই যে কখন আসবে কখন আসবে। কারণ মাঝে মধ্যে ওর সাথে যায়, মাঝে মধ্যে যায় না, তো ও একাই আসে বন্ধুদের সাথে। লাগে মনের ভিতরে একটু খুঁতখুতি লাগে যে কখন আসবে কখন আসবে। তো যাই হোক, তারপরে যে বলছিলাম আর কাজও করছিলাম। আর এখন কিন্তু কলা পাওয়া যায় না, সবজি কলা। তো শীতের দিনে তো কলা পাওয়া যায় না, তো যাই হোক পেয়েছে। আর কলা আমার খুবই একটা প্রিয় ফল, খুবই ভালো লাগে খেতে। তো তারপরে যে দেখো বলতে 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 না বলতে এই যে শিবে এসে গেছে স্কুল থেকে। এই যে ও স্কুল থেকে আসলে আমার মনে শান্তি হয় আর কি।
এই তো অবস্থা। তো এই যেখানে দেখো কাপড়টা মেলে দিয়েছিলাম, তো কাপড়টা তুলে নিচ্ছি। তো ভেবেছিলাম যে সকালে আজকে রোদই আসবে না, তো তারপরে দেখছি না, ভালোই রোদ এসেছিলো। তো যে মানে হালকা কিছু কাপড় ধুয়েছিলাম, তো সবগুলো কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে। আর আজকে কিন্তু একটু মানে শীত শীত পড়েছে বন্ধুরা, আর বাইরে কিন্তু একটু বাতাসও চলছে। তো এই যে দেখো, তো এখন এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে যে বিকেলবেলা, তো ভাবলাম যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আর সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু বসবো আর কি। তো তারপরও কাজ আছে, তো তবুও একটু আধা ঘন্টা মতো টাইম পাবো আর কি, মানে সন্ধ্যার আগে একটু বসবো আর কি। কাজ আছে, কাজ করব, মোবাইলে কাজ করতে হয়। তো তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে একটু সন্ধ্যার সময় চা খাবো। শুভরাত্রি বন্ধুরা। এই যে দেখো, রাত বাজে এখন 11:15। তো কিছুক্ষণ আগেই খাবার দাবার হলো, আজকে ওর বাবা দেরি করে এসেছে। তো ওই যে ডিম ভাজা হলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুপুরে হচ্ছে ডাল রান্না করেছিলাম, সেই ডাল ছিল। আর হচ্ছে ডিম ভাজা করে দিলাম, তো খাওয়া দাওয়া হলো। তো দেখো ঘুম পাচ্ছে, চোখ একদম নেমে আসছে। তো এদিকে হচ্ছে আমার ভয়েস দেওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছে। তো ভয়েস দিব, আর এদিকে ভয়েস দিতে আসবো একটু আগেই, কিন্তু শিবা দেখো ঘরের ভিতরে খেললো এত রাত্রেও, একা একাই ঘরের ভিতরে খেললো। মানা করলাম না, ঠিক আছে কালকে হচ্ছে শুক্রবার, যেহেতু স্কুল নেই, তারপর হচ্ছে কোচিং নেই, বন্ধ আছে, তো কোথাও তো খেলতে যায় না, এই ঘরে একটু খেলে একা একা। তো যেও খেললো, এই জন্য একটু বসেছিলাম আর কি। তো বসে বলতে হচ্ছে মোবাইলেরই কাজ করতেছিলাম, ঠিক আছে। তো এখন একটু আমি যে এসেছি হচ্ছে ভয়েস দিতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও কিন্তু আমি এখন খুবই ছোট্ট করে দিচ্ছি, বেশি ভিডিও করছি না, বড় করছি না ভিডিওগুলো। তো তোমরা ছোট্ট ভিডিও এক পলকে একটু দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সটে দেখা হচ্ছে কালকে একটা ছোট্ট ভিডিওর সাথে, আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।